গত ১৫ মাসে সরকারের দায়িত্ব পালনকালে দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতির অভিযোগ উঠেছে। উপদেষ্টা পদ থেকে পদত্যাগ কার্যকরের সঙ্গে সঙ্গে তাদের বিরুদ্ধে দুর্নীতি তদন্তেরও দাবি উঠেছে। বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের সামনে দুর্নীতি বিরোধী ছাত্র জনতার ব্যানারে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি তুলে ধরা হয়। আসিফের দপ্তর একটি দুর্নীতির দপ্তরে পরিণত হয়েছিল। যখন মোয়াজ্জেম তার এপিএস ছিল, এপিএস কি তা তো আপনারা সবাই জানেন, রাজনৈতিক পিএস। এই মোয়াজ্জেম যখন ছিল কি সিন্ডিকেট গড়ে তুলেছে আপনারা সবাই জানেন। তার নামে প্রায় ৩০০ কোটির উপরে টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে। কিন্তু সেই অভিযোগের প্রেক্ষিতে কি করা হলো? তাকে ওইখান থেকে অব্যাহতি দেওয়া হলো না, নিজে সরে আসলো। তারপরে দুর্নীতি দমন কমিশন কি করলো? তদন্ত করলো। সেই তদন্তের কত দূর আমরা জানতে চাই। সে দায়ভার তো কোনোভাবে ওই আসিফ এড়াতে পারবে না, কারণ সে ওই মন্ত্রণালয়ের উপদেষ্টা। দুর্নীতি দমন কমিশনকে আমরা আলটিমেটাম দিতে চাই, কোনোভাবেই মাহফুজ আলম, নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এই দুর্নীতির সুরাহা না করে নির্বাচন করতে পারবে না। দুর্নীতি দমন কমিশন যদি ব্যবস্থা গ্রহণ না করেন, আমরা ছাত্র জনতা আবারও রাজপথে নামবো, আবারও প্রয়োজন মতে গণঅভ্যুত্থান করে একটি বৈষম্যহীন বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করব। এদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির গঠন প্রক্রিয়ায় আসিফ মাহমুদের সম্পৃক্ততা থাকলেও শেষ পর্যন্ত সেই দলে জায়গা হচ্ছে না তার। তাই এবার তিনি আশ্রয় খুঁজছেন গণ অধিকার পরিষদে। সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি একসময় আমাদের সাথে রাজনীতি করেছেন এবং তার সাথে আমাদের সখ্যতা রয়েছে। তিনি পদত্যাগ করার আগের দিনও তার সাথে আমাদের বৈঠক হয়েছে। গণ অধিকার পরিষদে আসার ব্যাপারে তিনি ইতিবাচক, কিন্তু এখনো পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। যদিও গুঞ্জন আছে গণ অধিকার পরিষদেও সাধারণ সম্পাদকের পদ চাইছেন আসিফ মাহমুদ। এ নিয়ে এখানেও দেখা দিয়েছে বিরোধ, যার কিছুটা আঁচ পাওয়া যায় গণ অধিকারেরই অঙ্গ সংগঠন যুব অধিকার পরিষদের এই কর্মসূচিতে। লেভেল প্লেইং ফিল্ড ঠিকঠাক রাখার জন্য আমরা অনুরোধ করবো এই দুই উপদেষ্টা এবং এই সরকার সংশ্লিষ্ট যারা উপদেষ্টা আছে তারা যেন আগামী নির্বাচনে অংশগ্রহণ না করে, পরের নির্বাচনে তারা পিওর হয়ে আসুক। তাদের নামে যে দুর্নীতি হয়েছে, বিভিন্ন অভিযোগ এসেছে, সেটা তারা খণ্ডন করুক। তারা যদি পিওর হয়, আমরা তাদেরকে সবসময় ওয়েলকাম জানাবো। দুর্নীতিবাজ আমাদের সাথে খারাপ মানুষ গণ অধিকার পরিষদে এখন পর্যন্ত নাই এবং আমরা থাকতেও দিব না। তবে দলের প্রধান নুরুল হক নূরের ফেসবুক পোস্ট ইঙ্গিত করছে সকল চড়াই উতরাই পেরিয়ে অবশেষে গণ অধিকারের ট্রাকেই উঠতে যাচ্ছেন আসিফ মাহমুদ। কিফায়াত শাকিল, বাংলা ভিশন, ঢাকা।